فأعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী একটি হাদিস বর্ণনা করতেছেন এরকম যে নবীজি ইরশাদ করেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার মাখলুকাতের প্রতি, তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে থাকেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রিতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপরে তিনি দুই প্রকার ব্যক্তি ব্যতীত অন্য আর সমস্ত মাখলুকাতের গুনাহগুলোকে মাফ করে দেন। এখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান তো আপনারা জানেন একটি আরবি মাসের নাম, যে মাসটা এখন চলছে বর্তমানে, এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। লাইলাতুন মানে রাত্রিবেলায়, নিস মানে অর্ধ, অর্থাৎ শাবান মাসের যে ঠিক মাঝখানের যে রাত্রিটা, এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, বা অর্ধ শাবানের রজনী বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত্রি, যেটা হচ্ছে 14 তারিখ দিবাগত রাত্রিটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান যে রাত্রিটা, অর্থাৎ শাবান মাসের ঠিক মাঝখানে যে রাত্রিটা বা রজনীটা পড়ে, এই রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতের প্রতি একটা বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে থাকেন, এবং ওই রাত্রিতে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন, যারা দয়া চায় তাদের প্রতি দয়া করেন, যে যেটা চাই আল্লাহ পাক তাকে সেটা দিয়ে থাকেন। তবে দুই প্রকার ব্যক্তি ব্যতীত এই হাদিসে পাকের মধ্যে আছে। একটা হচ্ছে মুশরিক, যে নাকি কোনো শিরকি কার্যকলাপে লিপ্ত হয়, এবং দুই নম্বর হচ্ছে হিংসুক বা বিদ্বেষী ব্যক্তি। এখন লাইলাতুন নিসফি মিন শাবান যে শব্দটা হাদিসের মধ্যে আছে, এটার বাংলা বা উর্দু, আমাদের যে ভারত উপমহাদেশে এটার যে বিকল্প শব্দ দাঁড়িয়েছে, যেটা আমাদের কাছে পরিচিত, এটাকে আমরা বলে থাকি শবে বরাত। এটাকে আমরা বলি শবে বরাত। সব শব্দটা ফার্সি একটা শব্দ, অর্থ হচ্ছে রাত্রি। ওই যে হাদিসের ভিতরে লাইলাতুনের যে অর্থ, এই সব মানে হচ্ছে রাত্রি। বরাত শব্দটা বরাত বললেও আসলে এটা আরবি শব্দ, মূলত উচ্চারণটা বারাআত। বারাআত মানে মুক্তি পাওয়া। তাহলে শবে বরাআত মানে হচ্ছে মুক্তির রাত্রি। এটা এমন একটা রাত্রি যে রাত্রিটা মুক্তির রাত্রি। কোত্থেকে মুক্তি পাবে একটু আগে আপনাদেরকে বলছি। কেউ যদি গুনাহ থেকে মুক্তি চায়, আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত করে দিবেন। কেউ যদি বিপদ আপদ থেকে মুক্তি চায়, আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত করে দিবেন। কেউ যদি আর্থিক সংকট থেকে মুক্তি চাই, আল্লাহ তাকে সেই সংকট থেকে তাকে মুক্ত করে দিবেন। অর্থাৎ যার যে জিনিসটা প্রয়োজন
যে যে জিনিসের ভিতরে আটকা আছে সেখান থেকে বের হইতে চায়, আল্লাহ পাক তাকে সেই ওই দূর অবস্থা থেকে মুক্ত করে দিবেন। এই জন্য এটাকে বলা হয় থাকে শবে বারাত, যদিও আমরা বলে থাকি শবে বরাত। এখন এই ক্ষেত্রে আমাদের কি উলামায়ে কেরাম এটা বলেন যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি বিশেষ কোনো সময়কে অতি মর্যাদা দেওয়া হয়, ইসলামী শরিয়া এর পক্ষ থেকে যদি তার বিশেষ মর্যাদা ঘোষণা করা হয়, ওই ক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য, আমরা যারা মানব জাতি, আমাদের জন্য করণীয় হচ্ছে ওই বিশেষ সময়টাতে এমন এমন নেক কাজগুলো করতে থাকা যেগুলো করার দ্বারা আল্লাহ পাকের রহমত এবং বরকত আমাদের উপরে বর্ষিত হয়, এবং এমন এমন গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে বাঁচানো যে সমস্ত গুনাহের কারণে ওই বিশেষ সময়টার মধ্যেও ব্যক্তি আল্লাহ পাকের রহমত এবং বরকত থেকে বঞ্চিত হয়। এটা হচ্ছে আমাদের জন্য করণীয়, এমন এমন নেকির কাজগুলো করা যেগুলো করলে ওই সময়ে আল্লাহ পাকের রহমত এবং বরকত পাওয়া যাবে, এবং এমন গুনাহ থেকে নিজেকে হেফাজত করা যেগুলোর কারণে বান্দা ওই বিশেষ একটা অফার দেওয়ার পরেও, আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা বিশেষ সুযোগ দেওয়ার পরেও সে আল্লাহ পাকের রহমত এবং বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। এই গুনাহগুলোকে সর্বতোভাবে বর্জন করা, এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। উলামায়ে কেরাম আমাদেরকে এই হাদিস থেকে এই কথাটা বলেছেন। এখন বান্দা যদি এই রাত্রিবেলায় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, বা যার যেটা চাওয়ার সেটা চাই, তবে নবীজির ঘোষণা হচ্ছে এটা, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক সমস্ত মাখলুককে মাফ করে দিবেন, কোনো অসুবিধা নাই আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের এই পরিমাণ ক্ষমতা, পাওয়ার আছে, তিনি দুনিয়ার সমস্ত মানুষকে, সমস্ত জিন্নাতকে মাফ করে দিলে এখানে কারো কোনো আপত্তি চলবে না। আপনি কেন তাদেরকে ক্ষমা করে দিলেন? আল্লাহ পাক চাইলে সবাইকে ক্ষমা করতে পারেন, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিবেন। সুতরাং বুঝা গেল লাইলাতুন নিসফি মিন শাবান যে রাত্রিটা, অর্থাৎ আমাদের পরিচিত যেটা শবে বরাত হিসাবে, এই রাত্রিটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এটাকে অবহেলা, উদাসীনতার মাধ্যমে, এটাকে হেলাফেলা করে, এটাকে এড়িয়ে যাওয়া, এটাকে বাদ দেওয়ার সুযোগ আমাদের জন্য নেই। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাদেরকে হাদিস শোনাচ্ছেন, এটা যে একদিন রাত্রিবেলায় কোনো এক বছরের শবে বরাতের রাত্রি, যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা এই রাত্রিতে আমার ঘরে থাকার পালা আসলো নবীজির। তো আমি আর নবীজি একসাথে ঘুমাইলাম। হঠাৎ করে ঘুমের ভিতরে বুঝতে পারলাম যে না, নবীজি এখন আমার বিছানায় নেই, তিনি নামাজরত আছেন। তা আমি খেয়াল করতে থাকলাম, নবীজি নামাজ পড়তেছেন, লম্বা কেরাত পড়তেছেন, লম্বা রুকু করতেছেন, লম্বা সেজদা করতেছেন। তো রাত্রিবেলায় সেজদায় গিয়ে নবীজি এত লম্বা সেজদা করলেন, হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিদা লিতুলি সুজুদিহি, আমার কাছে মনে হইল এত দীর্ঘ সেজদা করবার কারণে না জানি নবীজি নামাজের ভিতরে ইন্তেকাল করে গেছেন। এত লম্বা সেজদাটা হয়েছে। একটা মানুষ আর একটা মানুষ মারা গেছে, লোকটা আর জীবিত নেই, এটা কখন ধারণা করতে পারে? একটু আড্ডু দেরি হইলে, নাকি যথেষ্ট পরিমাণে লম্বা হওয়ার কারণে? অনেক লম্বা করলেন। হযরত আয়েশার মনে যখন একটা এই ধরনের একটা ভয় কাজ করতে লাগলো, একটা আশঙ্কা যখন তার ভিতরে আসলো, তখন নবীজি সেজদারত অবস্থায়, তো নবীজির পায়ের আঙ্গুল ধরে হযরত আয়েশা একটু নাড়াচাড়া দিলেন, দেখি যে নবীজি নাড়াচাড়া দেন কিনা বা বুঝতে পারেন কিনা। তো হযরত আয়েশা নাড়া দেওয়ার পরে নবীজি আঙ্গুলটা নাড়ালেন। এতে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে না, নবীজি জীবিতই আছেন, তিনি নামাজ পড়তেছেন। তো আয়েশা তার মতো শুয়ে থাকলেন, নবীজি নামাজ পড়তে থাকলেন। লম্বা নামাজ শেষ করার পরে নবীজি আয়েশাকে বললেন, তুমি কি ভয় পাচ্ছিলে যে আমি তোমার হক নষ্ট করে ফেলতেছি? আয়েশা বললেন যে না হুজুর, আমার মনে হইল জানান্তু আন্নাকা কাদ কুবিস্তা লিতুলি সুজুদিক, আমার মনে হলো আপনি এত লম্বা সেজদা দিলেন যে না জানি আপনার ইন্তেকাল হয়ে গেছে। তো প্রিয় মানুষের প্রতি মানুষের একটু টান বা শঙ্কাটা সবসময় বেশি থাকে। আপনার ছেলে দেখবেন যে এখন আজকে ঢাকা যাচ্ছে, নেত্রকোনা থেকে ঢাকায় যাইতেছে, কোনো গন্ডগোল নাই দেশে, মনে করেন, এরপরও আপনার ভিতরে কাজ করবে ঠিকঠাক মতো গিয়ে পৌঁছলো কিনা, কোনো দুর্ঘটনা হলো কিনা, দেরি কেন হচ্ছে। রাস্তায় যে কয়বার ফোন করবেন আপনি নিজেও জানেন না, তাকে খোঁজ নেওয়ার জন্য এখন কোথায় আছো, কতটুকু গেছো, রাস্তায় কোনো সমস্যা আছে কিনা। তো প্রিয়জনদের প্রতি মানুষের টানটা যেরকম বেশি থাকে, একটু এদিক সেদিক গেলে ভয় বা আতঙ্কটাও বেশি কাজ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মনে সেটাই কাজ করছিল। এটা নবীজিকে বললেন যে না, আমি মনে করলাম না জানি আপনার আবার কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তখন নবীজি বললেন, আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কোন রাত্রি?
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম আদব দেখাইতেন। সাহাবায়ে কেরামের আদব ছিল এটা, যে যে বিষয় জানে না ওই বিষয়ে তারা মুখ খুলতেন না। যার যে বিষয়টা না সেই বিষয়ে তারা মুখ খুলতেন না, আল্লাহ এবং তার রাসূলের দিকেই সেটা সাপোর্ট করতেন, অর্পণ করে দিতেন। যে যে বিষয়ে পারদর্শী ওই বিষয়ের পারদর্শী ব্যক্তি সেই বিষয়ে কথা বলবে, অন্যদের এখানে নাক গলানোর এটা কোনো রকমের সুযোগ নেই। এটা অনধিকার চর্চা বলে গণ্য হবে ইসলামী শরীয়তেও, এবং আপনি সাধারণ দৃষ্টিতে দেখলেও এটা অনধিকার চর্চা বলে গণ্য করা হয়। তখন নবীজি বললেন যে হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আয়েশা এটা হচ্ছে মধ্য শাবানের রজনী। আজকের এই রাত্রিতে তুমি জানো এর ফজিলত বা লাভটা কি? লাভটা হচ্ছে ইয়াত্তালি আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইবাদিহি ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন। আল্লাহ তাআলা এই রাত্রিতে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন, যারা দয়া চায় তাদেরকে দয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা হিংসুক বা বিদ্বেষী লোকদেরকে তাদের আপন অবস্থায় রেখে দেন। ওই আখিরু আহলাল হিদ্দি কামাহুম, তাদেরকে ওই বিশেষ রাত্রিতে, যে রাত্রিটা ক্ষমার রাত্রি, মুক্তির রাত্রি, এমন বিশেষ সময়েও এদেরকে ক্ষমা করা হয় না। এটা হচ্ছে কারা? যারা হিংসুক বা বিদ্বেষী, অন্যের প্রতি হিংসা পোষণ করে, অন্যের প্রতি অযথা বিদ্বেষ পোষণ করে, এদেরকে এমন বিশেষ সময়েও ক্ষমা করা হয় না। এখান থেকে আমরা বুঝি শবে বারাআতের যে রাত্রিটা লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা এটাকে একেবারেই অবহেলা করা, উপেক্ষা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটার কোনোভাবেই গুরুত্ব না দেওয়া, এটা কখনোই কোনো ক্রমেই উচিত না। আমাদের বর্তমান বিশ্বের অন্যতম প্রধান মুফতি আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলেছেন, আরো একাধিক উলামায়ে কেরাম এই কথা বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে কমপক্ষে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। 10 জন সাহাবী থেকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আবু হুরায়রার মতো বিখ্যাত 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। এই সবগুলো হাদিসকে মিলালে এটাকে দুর্বল অথবা এটাকে জাল, এটা আমল এর যোগ্য নয়, এই কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এই জন্য মেরে ভাইও, আমি আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা, আমাদের এই চলতি বছরের 1400 কত হিজরিটা আপনাদের জানা আছে? এটা 1446 মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। 1446 হিজরি চলছে। এই হিজরির শাবান মাসের আজকে 14 তারিখ চলছে। আজকের সূর্যাস্তের পরে যে রাত্রিটা শুরু হবে, এটাই হচ্ছে সেই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী, যে রাত্রিতে খোদ নবীজি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করেছেন, এত লম্বা সেজদা করেছেন যে তার সহধর্মিণী তাকে মারা গেছেন বলেও আশঙ্কা করেছিলেন। এই জন্য এই রাত্রিটা আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? গুরুত্ব কিভাবে দেওয়া হবে? আমার আপনার মতো করে গুরুত্ব দিলে এটাকে শরীয়তে গুরুত্ব হিসাবে গ্রহণ করে না। শরীয়ত গুরুত্ব কিভাবে দিতে হবে, এটা শরীয়ত বলে দিবে। তার পথ এবং পদ্ধতিটা কি হবে, তার পন্থা এবং তরিকাটা কি হবে, এটাও শরীয়ত বলে দিবে। যে শরীয়ত এটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত্রি হিসেবে নির্ধারণ করেছে, ওই বিশেষ গুরুত্বের রাত্রিটাকে কিভাবে গুরুত্ব দেওয়া হবে এটাও নির্ধারণ করে দিবে ইসলামী শরিয়া। এটা যে যার মতো করে পালন করলে হবে না। যে যার মতো করে পালন করতে গিয়ে অসুবিধা হয়েছে, এটাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়ার কারণে বা ভিন্ন পদ্ধতিতে এটাকে উদযাপন করবার কারণে এই সমাজে বর্তমানে একদল লোক বের হয়ে গেছে এই পৃথিবীতে, যারা গোটা শবে বরাতটাকেই অস্বীকার করে বসছে। অস্বীকার করার কথা তো মাথা ব্যথাকে, মাথাটাকে না। মাথা ব্যথা হলে দূর করার চেষ্টা করবে কোন জিনিসটাকে, নাকি পুরা মাথাটাই বাদ দিয়ে দিবে? এই লোকেরা পুরা মাথাই বাদ দিয়ে দিছে। যেহেতু মাথা ব্যথা হয়েছে, এই জিনিস রাখার দরকার নেই, আস্তে করে সমান করে গলার ভিতরে কেটে ওটাকে ফালাই দেয়। তো এটাকে ফালাই দিলে মানুষ আর মানুষ থাকবে? এখন শবে বরাতকে কেন্দ্র করে নিজ নিজ পদ্ধতি, নিজ নিজ তরিকায় কিছু মানুষ আমল করবার কারণে, এটাকে উদযাপনের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবার কারণে একদল মানুষ এটাকে সম্পূর্ণ অস্বীকার করে বসে। যারা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে বসে, তাদের এই অস্বীকার করাটা যেরকম ঠিক না, যারা নিজ নিজ মতের মতো করে পদ্ধতি বানিয়ে এটাকে উদযাপন করার চেষ্টা করে, তাদের এই উদযাপন পদ্ধতিটাও সহি না। এই জন্য একেবারে বাদও দেওয়া যাবে না, আবার নিজের মতো করে পালনও করা যাবে না। ইসলামী শরীয়ত যেহেতু এটাকে
গুরুত্ব দিয়েছে এবং এই সম্পর্কে 10 জন সাহাবী থেকে হাদিস পাওয়া যায়, এটাকে গুরুত্ব দিতে হবে। এবং কিভাবে দিতে হবে এই ব্যাপারে সুনানু ইবনে মাজা শরীফ নামে একটি হাদিসের কিতাব আছে। এই কিতাবের ভিতরে একটা হাদিস আমরা পাই। এই হাদিসটা দেখলে এবং আগে যে দুইটা হাদিস আপনাদেরকে বললাম, এই দুইটা হাদিস থেকেও কিন্তু আমরা আমাদের করণীয়গুলো খুঁজে নিতে পারি। যেমন ধরেন প্রথম যে হাদিসটা বললাম, আপনারা খেয়াল করবেন, আপনারাই দেখবেন যে এখানে কি করতে বলা আছে আমাদেরকে। প্রথম হাদিসটার ভিতরে আছে নবীজি বলতেছেন একেবারে সহিহ হাদিস, এমনকি যারা শবে বরাতকে অস্বীকার করে আহলে হাদিস ভাইয়েরা, তারা যাদেরকে ইমাম মানে, এর ভিতরে একজন শায়েখ নাসিরউদ্দিন আলবানী, এই শায়েখ নাসিরউদ্দিন আলবানীও বলছেন এই হাদিসটা সহিহ হাদিস। যারা অস্বীকার করে তাদের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন এটা সহিহ হাদিস। এটা ইমাম ইবনে হিব্বান, এটা তার কিতাবুস সহিহ হাদিসের একটা কিতাব আছে, কিতাবুস সহিহ নাম ওই কিতাবে এনেছেন। কিতাবটাই হলো সহিহ হাদিসের কিতাব, এখানে অন্য কোনো হাদিস জমাই করা হয়নি। যেমন বুখারী শরীফ সহিহ হাদিসের কিতাব, এখানে অন্য কোনো হাদিস নেওয়া হয়নি, ওইটাও একটা সহিহ হাদিসের কিতাব, ওটার ভিতরে হাদিসটা আছে। হযরতে মুআয ইবনে জাবাল বলতেছেন, খেয়াল করবেন এখান থেকে শিক্ষাটা কি আপনারা খুঁজে বের করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি হাদিসটা। নবীজি বলতেছেন আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে মাখলুকাতের দিকে বিশেষ দৃষ্টি দিয়া থাকেন, এরপরে তিনি তাদেরকে ক্ষমা করে দেন। এখন বলেন তাহলে আমাদের এই রাত্রিতে কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত। যেহেতু আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এই জন্য আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটা একটা করণীয় আমরা খুঁজে পেলাম যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর করণীয়টা আপনি খুঁজে বের করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে ক্ষমা করেন না। এখান থেকে আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, হিংসা এবং শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। এই দুইটা কাজ আমাদের করা যাবে না। মাশাআল্লাহ, আপনারাই বুঝতেছেন হাদিস থেকে শিক্ষাগুলো কেমনে বের করে নিতে হয়। ইমাম বুখারী এইটাই তার কিতাবের মাধ্যমে শিখিয়েছেন উম্মাহকে। হাদিস তোমাকে বলে দেওয়া হলো, সহিহ হাদিসগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হলো, এখন তুমি তোমার খোরাক এখান থেকে বের করে নাও। এটা ইমাম বুখারী আমাদেরকে শিখিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে এই রাত্রিতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর আমরা যে জিনিসটা পেলাম, শিরিক এবং হিংসা বিদ্বেষের অপরাধ থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। 2 নম্বর হাদিসটার ভিতরে আছে, আপনি দেখেন, যারা হযরত আয়েশার লম্বা হাদিস, তিনি বলতেছেন আমি নবীজিকে দেখলাম যে নবীজি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে গিয়া এত লম্বা সেজদা করলেন যে আমার ধারণা হলো নবীজি ইন্তেকাল করে গেছেন। এখান থেকে আমরা কি খুঁজে পাই বলেন? 2টা জিনিস খুঁজে পাইছি। একটা হলো নবীজি নামাজ পড়তেছিলেন, সেজদা তো নামাজে গিয়া হয়। এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে নবীজি নামাজ পড়ছেন, সুতরাং এই রাত্রিতে আমাদের অধিক পরিমাণে নফল নামাজ পড়া দরকার। 2 নম্বর যে শিক্ষাটা, লিতুলি সুজুদিক, নবীজির সেজদাটা অনেক লম্বা হয়েছিল। তাহলে আমাদের নামাজ খুব সংখ্যায় বেশি হবে নাকি সংখ্যায় কম হলেও নামাজের রুকু সেজদাগুলো লম্বা লম্বা দিয়ে কম করলেও হবে? এখান থেকে কোনটা পাই আমরা? এখান থেকে আমরা যে জিনিসটা খুঁজে পেয়েছি, এখানে কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি। এখানে সংখ্যার দিক বিবেচনা করা হবে না, গুণগত মানের দিক থেকে বিবেচনা করতে হবে। এই দিন আমরা নামাজ যে পড়বো, 2 নম্বর বিষয় হলো নামাজটা একটু লম্বা চওড়া করতে হবে। কেমনে লম্বা করবেন? যারা হাফেজ লম্বা লম্বা সূরা পড়বে, যারা হাফেজ না তারা রুকু দিকে তাসবিহ 3 বারের জায়গায় 300 বার পড়ে ফেলবে, সেজদায় গিয়ে তাসবিহ 5 বারের জায়গায় 500 বার পড়বে, যাতে করে পাশের মুসল্লি মনে করে আপনার কোনো দুর্ঘটনা ঘটছে। আর আপনি যদি 3 বার তাসবিহ পড়ার পরে উঠে পড়েন, পাশের মুসল্লি মনে করবে আপনার দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটছে কখন মনে হবে? 5 বারের জায়গায় কতবার পড়তে হবে? 500 বার পড়তে হবে, 300 বার পড়তে হবে। অর্থাৎ আপনি আপনার নামাজটাকে লম্বা করতে গিয়া আপনি রুকুর ভিতরে তাসবিহ বেশি পরিমাণে পড়বেন, আপনি আপনার নামাজকে লম্বা করতে গিয়ে সেজদার ভিতরে তাসবিহ বেশি বেশি পরিমাণে পড়বেন, আপনি আপনার নামাজটাকে লম্বা করতে গিয়ে শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা যতগুলো আপনার জানা আছে কোরআন হাদিসের সবগুলো আপনি পড়ে ফেলতে পারেন। দুরূদ শরীফের পর আমরা একটা দোয়া পড়ি না, এটাকে বলে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা খালি একটা সুনির্দিষ্ট না, দোয়ায়ে মাসুরা মানে যে দোয়াটা হাদিসে বর্ণিত আছে। মানে আমরা যারা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও হাদিসে বর্ণিত আছে। এটা ছাড়াও আরো বহু দোয়া হাদিসে বর্ণিত আছে, কোরআনে বর্ণিত আছে। আপনি ওই দোয়াগুলো বেশি পরিমাণে পড়তে পারেন, এতে করে নামাজটা কি হবে? একটু দীর্ঘ হবে। এই দীর্ঘ হওয়াটা এই রাত্রিতে পছন্দনীয় বিষয়, সংখ্যাই বেশি হওয়াটা এটাকে এতটা পছন্দ করা হয়নি। এবং এটা শুধুমাত্র রাত্রিবেলায় না, এটা সব সময়ের জন্য। আমার আমলটা
সংখ্যার দিক থেকে কতটুকু হলো, এটার চেয়ে আল্লাহ পাকের কাছে গুণগত মানটা কি হবে, এটা বেশি আল্লাহ পাকের কাছে লক্ষণীয়। এই জন্য আমরা বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা, আপনারা যারা বিভিন্ন বুখারী শরীফের খতমের অনুষ্ঠানে গেছেন, ওইখানে শুনছেন আমাদের আমল নামাগুলোকে কাল কিয়ামতের ময়দানে কে কয়টা আমল করেছে এটা কি একটা একটা করে গুনাহ হবে, না ওজনদার দেখা হবে কতটুকু ওজনদার হয়েছে? হ্যাঁ, ওজন দেখা হবে। ওজন বাড়ে সংখ্যায় না, ওজন বাড়ে গুণগত দিকটার কারণে। এই জন্য মেরে ভাই, এই হাদিস থেকে আমরা পেলাম যে এই রাত্রিতে নবীজি নামাজ পড়েছেন, সুতরাং নামাজ পড়া যেতে পারে। এবং 2 নম্বর যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে এটা, নবীজি নামাজটাকে দীর্ঘায়িত করেছেন, সুতরাং আমাদের নফল নামাজগুলো দীর্ঘ হবে। এটা আমাদের কাছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কাম্য বা মাতলুব। তাহলে শিক্ষাগুলো কিন্তু আপনারা খুঁজে বের করতেছেন, মাশাআল্লাহ। 3 নম্বর ইবনে মাজাহ শরীফের হাদিসটা আপনাদেরকে বলি, তাহলে আমাদের মোটামুটি সবগুলো খুঁজে পাওয়া হয়ে যাবে। নবীজি বলেছেন যে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নাকি লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, অর্থাৎ মধ্য শাবানের রজনী যখন আসবে, তখন কুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলায় কিয়াম করো। রাত্রিবেলায় কিয়াম করো মানে কি, এটা আপনাদের জানা আছে? কিয়াম করো মানে কি? না, এটা প্রতি বছরই বলা হয়েছে, সুতরাং জানা থাকার কথা আর কি। হ্যাঁ, না না, বলতে হবে ডাক্তার সাহেব। কিয়াম মানে কি? কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা। মাশাআল্লাহ, রাত্রি জাগরণটা করতে হবে ইবাদত বন্দিগির মধ্য দিয়া। রাত্রি জাগরণ করতে হবে ইবাদত বন্দিগির মধ্য দিয়া। এখন কিয়ামুল লাইল মানে হচ্ছে শাব্দিক অর্থ দ্বারায় রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। এটার হুবহু শাব্দিক অর্থ বললে হচ্ছে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন তার অর্থের ভিতরে ব্যাপকতা আছে। সুতরাং রাত্রি জাগরণটা নামাজের মাধ্যমে হতে পারে, জিকিরের মাধ্যমে হতে পারে, কুরআনী কারীমের তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, ইস্তিগফারের মাধ্যমে হতে পারে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমেও হতে পারে। যে কোনো ভাবে আপনি যে কোনো নফল ইবাদত দিয়া রাত্রিটা জাগরণ করবেন যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী। এটা হচ্ছে কুমু লাইলাহা। নবীজি আমাদেরকে বলেছেন যখন শবে বরাতের রাত্রি আসবে তোমরা এটা করো। তাহলে 1 নম্বর করণীয় আমরা এই হাদিস থেকে পেলাম, রাত্রিবেলায় যার যার মতো করে যে কোনো নফল ইবাদত বন্দেগী করতে পারে। 2 নম্বর, ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো। পরের দিন রোজা রাখো, এটাও কি মানে বুঝাই বলে দিতে হবে জিনিসটা কি? এটা রোজা রাখা মানে তো আমরা জানাই আছি আলহামদুলিল্লাহ। আমি গতকালকেও জেনেছি, আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম, ঠিক একটা রোজা রাখতে গেলে যেহেতু কিছু মানুষ আপত্তি করে একটা না রেখে 3টা রাখেন, তাহলে আর আপত্তির সুযোগ নেই। আমি গতকালকেও লক্ষ্য করে যে দেখেছি আলহামদুলিল্লাহ, এই মহল্লার বেশ কিছু মানুষ গতকালকেও রোজা রেখেছেন, আজকেও রেখেছেন, আগামীকালকে তো রাখবেনই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ বদলা এবং বিনিময় দান করুন। আমরা যারা পারছি না, যাদের দ্বারা হয়ে উঠছে না, আমাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো পরের দিন রোজা রাখো, নবীজি বলতেন আসুমু নাহারাহা, রোজা রাখো। তাহলে 2 নম্বর করণীয় পেয়ে গেলাম। এরপরে নবীজি বলতেছেন কেন রাত্রি জাগরণ করবা এবং রোজা রাখবা, কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই দিন সূর্যাস্তের পরে না আসার পরে, হাদিস কোনটা বলতেছে? লিগুরুবিশ শামসি, সূর্যাস্তের পরে। সূর্য ডুবে আসার পরে না বেতরের পরে? মাগরিবের আগে, কারণ ডুবার আগে তো মাগরিবের নামাজ পড়লে জায়েজই হবে না। মাগরিবের পরে ডুবলে তো মাগরিবের নামাজই আমরা পড়তে পারবো না। মাগরিবের আগে, মাগরিবের নামাজ পড়ি আমরা সূর্য ডুবার পরে। এখন আল্লাহ তাআলা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়া শব্দটা তো শুনছেন আপনারা, এটা হাদিসের শব্দ, দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহ পাক প্রথম আকাশে কি আর দুনিয়ার আকাশে কি, এটা এমন কতগুলো বিষয় যেগুলোর ব্যাখ্যা আমাদের জানা নিষেধ। এটা হাদিসের ভিতরে আছে, আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসেন, এটার পুরাপুরি রূপটা কি এটা আমাদের জানা দরকার নেই। উলামায়ে কেরাম আমাদেরকে এটা বলেছেন, শুরুর যে হাদিসটা ওখানে যেরকম ছিল আল্লাহ পাক বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে থাকেন, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন মানে হলো এই দিন আল্লাহ পাক অতি গুরুত্ব দিয়া বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। বাস এটা মানে আল্লাহ পাকের নেমে আসা, উপরে উঠে যাওয়া এগুলো কোনো ব্যাপার না, কারণ আল্লাহ পাক কোনো কিছুর ভিতরে সীমিত বা সীমাবদ্ধ নন। আল্লাহ তাআলা সীমিত কোনো সত্তা নন, এই জন্য আমরা বলি অসীম। বুঝি না যে আল্লাহ তাআলা রহমত অসীম, তা আল্লাহ পাকের রহমত যদি অসীম হয়, আল্লাহ তো এর চেয়ে কি, এর চেয়ে বেশি অসীম। কাজে নেমে আসা মানে বিশেষ রহমতের দৃষ্টি দেওয়া সূর্যাস্তের পরে। এরপরে শোনো, নবীজি বলেন যে
আল্লাহ এখানে আইসা কি করেন, ডাক দেন, আলা আমি মুস্তাগফির, এ দুনিয়াতে কোনো অপরাধী অপরাধ করেছো, আমার কাছে কি ক্ষমা চাইবা কিনা? যদি ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। এমন কেউ দুনিয়াতে আসুক কিনা যার রিজিকের সংকট, অর্থের সংকট, যদি এমন কেউ থেকে থাকো তাহলে আমার কাছে অর্থের তুমি এসে চাও, এটাকে কি বলে, সচ্ছলতা চাও, আমি তোমাকে সচ্ছলতা দেয়া দিব। এরপরে তোমাদের কেউ যদি রোগ অসুখ সুখ বিসুখে থাকে আমার কাছে বলো, আমি সংকট দূর করে, মানে যার যা লাগে, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরু, নবীজি বলেন এইভাবে একটা একটা বিষয় ধরে ধরে আল্লাহ পাক ডেকে বলতে থাকেন, কার কোন জিনিসটা দরকার আমাকে বলো, আমি দিয়া দিব। এইভাবে চলে কোন পর্যন্ত? তুলু আয় ফজর, মানে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে তাহাজ্জুদ নামাজের যে সময়টা এটার শেষ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকেন, বলতে থাকেন। আচ্ছা বলেন, আমরা 1 নাম্বার এই হাদিস থেকে পেয়েছিলাম নামাজ পড়া, 2 নাম্বার পেয়েছিলাম রোজা রাখা, আর 3 নাম্বারটা কি পাইলাম এখানে? 3 নাম্বারটা কি পাইলাম? যার যা দরকার আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়া, নাকি মাখলুকের কাছে? মানুষের কাছে চাইলে মানুষ দিবে দূরের কথা, যাদের দেওয়ার মতো ক্ষমতা আছে বলে আমরা বিশ্বাস করি, এরা নিজেরাই অনেক সময় কি থাকে, অসহায়ত্বের জালে আটকা থেকে তারা কোত্থেকে দিবে। হসপিটালে আপনাকে যে নার্স ইনজেকশন দেয়, ওই নার্স নিজেই বলে, হুজুর একটু দোয়া করবেন, শরীরটা খুব খারাপ যাচ্ছে, অর্থাৎ সে আমারে কি করতেছে, ইনজেকশন পুশ করতেছে। একবার ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ছিলাম রমজান মাসে, আমার ইনজেকশন পুশ করে আর আমার কাছে কি চায়, দোয়া চাই। আমি মনে করছি সে আমার ইনজেকশন দিয়ে ভালো করবে, ওই বেডি নিজেই আমার কাছে কি চাইতেছে, দোয়া চাইতেছে। কাজে উপরে দেখতেছি ভালো, ভিতরের খবর কে জানেন? আল্লাহ জানেন, আর যার সঙ্গে ঘটছে সে সেটা জানে। এই জন্য আমি আপনি একজনকে খুব ভালো মনে করে ওয়াহেতুক হিংসা করবার কোনো প্রয়োজনীয়তা নাই। আমি যাকে যে জিনিসটা দিয়া হিংসা করতেছি, মনে করতেছি সে ডাক্তার, সে নার্স, সে এটা সে ওটা, তার তো মনে হয় কোনো অসুখ বিসুখ হয় না, অথচ সে নিজে এমন হতে পারে আমার চেয়ে বেশি জটিল রোগে কি হয়ে আছে, আক্রান্ত হয়ে আছে। আরেকবার গেছি নেত্রকোনা এক ডাক্তারে, প্রচন্ড কাশি ডাক্তারের কাছে গেছে মাগরিবের নামাজের পরে, সিরিয়াল পেয়েছি মাগরিবের পরে। আর মাগরিবের পর যখন আমি ঢুকছি, মানে আমার কথা মাত্র শুরু হয়েছে, এই সময় সহকারীকে বলাই, বাটা তাড়াতাড়ি পানি, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, পকেট থেকে ওষুধ বাইর করে পরে কি করে ওষুধ খায় কে? ডাক্তার। কেন ওষুধ খাবে? ডাক্তারের ওষুধ হয়? আরে হয় না, হয় না তো বুঝতেছেন না, মেডিসিন কই দিয়ে ঘুরতেছে। আপনার পকেটে মেডিসিন আছে, আপনাদের কারো পকেটে? আমার পকেটে কিন্তু মেডিসিন নেই, আর ওই লোকের পকেটে করে কি করতে হয়, ওষুধ নিয়ে ঘুরতে হয়। এই জন্য দুনিয়ার মানুষের কাছে চাই লাভ নেই, চাইতে হবে কার কাছে? মেরে ভাইও, আমরা এই রাত্রিটাকে, আমাদের কথার 1 নম্বর বিষয় হচ্ছে এটাকে একেবারে অবহেলা করবার সুযোগ নেই, যতটুকু পারা যায় গুরুত্ব দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, গুরুত্ব দেওয়া শুরু হবে কোন সময় থেকে? এশার নামাজের পরে একটা বয়ান হবে আধা ঘন্টা, বয়ানের পরে একটা দোয়া হবে, দোয়ার পরে জিলাপি বিতরণ করা হবে, এরপর থেকে ইনশাল্লাহ আমরা গুরুত্ব দেওয়া শুরু করব। এটাই তো? তাহলে কোন সময় থেকে? মাগরিবের পর থেকে। আপনি মাগরিবের সময় প্রস্তুতি মসজিদে আসবেন ইনশাল্লাহ। আমি প্রতি বছর দেখেছি মাগরিবের নামাজের পরে মাত্র 2-3 জন মুসল্লি থাকে, বাকিরা থাকে না। এশার নামাজের পরে জমা হয়, কেন আসার পরে জমা হবেন? আল্লাহ মিয়া ডাকতেছেন কোন সময় থেকে? সূর্যাস্তের পর থেকে। আর আপনি বৈশাখ দিন এশার পরে আসবেন। এখানে যদি ঘোষণা দেওয়া হয় টিএসসির পণ্য, না কি বলে এটাকে, টিসিবির পণ্য দেওয়া হবে, সয়াবিন তেল 2 লিটারের পরিবর্তে 5 লিটার, আপনি কি মনে করেন 10টায় ঘোষণা দেওয়া হয়েছে, 10টার থেকে দেওয়া হবে, কয়টায়? সকাল 10টার থেকে। আপনি কি মনে করেন লাইনটা 12টায় শুরু হবে? আরে ফজরের আগের থেকে। কি আর ফজরের পরে? আমি দেখছি 8টার জন্য লাইন করে ফজরের পরে। তা 5 কেজি সয়াবিন যদি তেল দেয়, সামনে রমজান আসতেছে, এটা মধ্যরাত থেকে এখানে কি শুরু হবে? মধ্য রজনী থেকে লাইন দেওয়া শুরু হবে। 5 লিটার তেলের জন্য যদি ঘোষণার পরে আমি এত আগের থেকে দাঁড়াইতে পারি, আল্লাহ পাক আমাকে ডাকছেন, প্রত্যেকে এটা মনে করবেন যে আমাকেই ডাকছেন আল্লাহ তাআলা। আমরা এখানে যারা আছে, আমাদের কারোই কি এমন কিছু নাই যে আল্লাহর কাছে চাওয়ার মতো? সবার সবকিছু আছে, সবকিছুই আছে না? আছে চাওয়ার মতো কিছু? তা আপনি সিরিয়ালে আগে আসেন, মাগরিবের পরে ইনশাল্লাহ আপনি প্রস্তুতি নিয়ে আসবেন। মাগরিবের আগেই, মাগরিবের নামাজের পরে না গিয়া, অর্থাৎ যান গেলেও বাসায় গিয়ে পড়েন, অসুবিধা নাই, বাসাত পড়াও এটাও সুযোগ আছে, বরং নফলগুলো বাসা দিয়ে পড়াই উত্তম, এটাও ঠিক আছে হাদিসের মধ্যে। কিন্তু মসজিদে করতে চাইলে মসজিদেও করতে পারবেন। সোজা কথা, সূর্যাস্তের পর থেকেই যেন আমাদের গুরুত্ব দেওয়াটা শুরু হয়। 3 নম্বর কথা হচ্ছে, গুরুত্ব কিভাবে দেওয়া হবে? গুরুত্ব দেওয়া হবে যে কোনো নফল ইবাদত বন্দিগি একাকীভাবে। খেয়াল করবেন কথাটা, যে কোনো নফল ইবাদত বন্দিগি, এবং সেটা দলবদ্ধভাবে নাকি একাকীভাবে? একাকীভাবে। এবং সেটার বিশেষ কোনো পদ্ধতি, বিশেষ কোনো রূপ না দিয়া
শরীয়তে যে আমলটা যেভাবে করার আগের থেকে রূপ দেওয়া আছে ওইভাবে আপনি ইবাদত করতে থাকবেন, এটা হচ্ছে আমাদের করণীয়। তেলাওয়াতের মতো তেলাওয়াত করবেন, নামাজ সাধারণ নফল নামাজ যেমনি পড়েন, সুন্নত নামাজ যেমনি পড়েন এইভাবে পড়বেন, যার যার মতো করে আপনি ইবাদত বন্দেগী করবেন, এটা হচ্ছে আমাদের করণীয় 3 নাম্বার বিষয়। এবং এই ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না এবং একত্রিতভাবে করা যাবে না। আল্লামা ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাব লাতায়েফুল মাআরিফের ভিতরে বলেছেন, আন্নাহু ইউকরাহুল ইজতিমাউ ফিহা ফিল মাসাজিদ। খেয়াল করবেন, এই রাত্রিগুলোতে কয়েকটা রাত্রি, যেমন ঈদের 2 রাত্রি, শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, এই রাত্রিগুলোর ভিতরে একত্রিত হওয়া মাকরু। কিসের জন্য? উনি বলতেছেন লিস সালাতি। 1 নাম্বার কিসের জন্য? সালাত মানে কি আপনাদের জানা আছে না? ওয়াদ দুআই কিসের জন্য? ওয়াল কাসাস, কাসাস মানে ওয়াজ নসিহত করা। এটা কিন্তু আমি বলছি না, আল্লামা ইবনে রাজাব হাম্বলি, আল্লামা ইবনে রুজাইম তিনি একটা বিখ্যাত ফিকহের কিতাব লিখেছেন আল বাহরুর রায়েক, এটার ভিতরে বলেছেন দলবদ্ধভাবে যে কাজগুলো করা হয়ে থাকে এই রাত্রিগুলোর মধ্যে সেইগুলো মাকরু। এই জন্য ইবাদত করতে হবে একাকী, যার যার মতো করে, সাধারণ নিয়মে, নতুন কোনো নিয়ম বা পদ্ধতি আবিষ্কার না করার মাধ্যমে। নামাজের জন্য জমা হওয়াটা কি? একটা হলো, আমরা জানি যে নফল ইবাদত বন্দেগী বাসা বাড়িতে করা উত্তম। এখন সবাই মসজিদে চলে আসছে, এটা কিন্তু নামাজের জন্য সবাই কি হয়ে গেলাম গা না, সবাই আসা যাবে না। যাদের বাসা বাড়িতে নামাজের একটা সুযোগ আছে তারা ওখানে পড়বেন, আর যারা বাসায় গেলে না, পরিবেশটা হয় না, একটু অন্যরকম হয়ে যায়, ইনারা মসজিদে আসছেন, মসজিদে পড়লেন, যার যার মতো করে পড়তে থাকলেন, কোনো অসুবিধা নেই। সুতরাং সবাই চলে আসে মহল্লার, এটা একটা অসুবিধা। আর 2 নাম্বার ইজতেমা, নামাজের জন্য জমা হওয়ার মানে হচ্ছে অনেক সময় অনেক মুসল্লির নফল নামাজ জামাতে পড়তে থাকে, বলে আজকে শবে বরাতের রাত্রি, চল 2 রাকাত সুন্নত নামাজ আমরা কেমনে পড়ি। সুন্নত নামাজ জামাতে চলে, একমাত্র তারাবির নামাজ ছাড়া অন্য কোনো সুন্নত নামাজ জামাতের সাথে পড়া জায়েজ নেই। এই জন্য সালাত ও তাসবিহ বা অন্য কোনো নামাজ একসাথে পড়া যাবে না ইত্যাদিগুলো, এটা ওনারা মাকরু বলেছেন। এই জন্য আমরা ইনফিরাদিভাবে আমল করার জন্য আসবো ইনশাল্লাহ। 2 নাম্বার, যারা রোজা রাখছি, গতকালকে, আজকে এবং আগামীকালকে রাখবো, তারা তো রাখছি আলহামদুলিল্লাহ। আর যারা এই 2 দিন রাখতে পারে নাই, তারা ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে রোজাটা রাখার জন্য। খুব বেশি বাড়িওয়ালাদেরকে পেরেশান করা দরকার নেই। যদি স্বাভাবিকভাবে রাখার মতো পরিবেশ হয়, তারাও যদি রাখে, তাহলে আপনি রাখেন, কিন্তু আপনার রোজা রাখতে গিয়ে আপনি তাদের উপরে কোনো রকম জুলুম করবেন না। বাড়িওয়ালি বলতেছেন আমি পারবো না তোমাকে ইন্তজাম করে দিতে, তাহলে আপনার তাকে জোর জবরদস্তি করা দরকার নেই, কারণ এই রোজা রাখা আপনার উপরে ফরজ বা ওয়াজিব না। তারা যদি সহযোগিতা করে বা আপনি যদি নিজে নিজে পারেন, তাহলে ইনশাল্লাহ কালকে রোজা রাখাটা অতি সহজে সম্ভব হলে রোজাটা রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে 2 নাম্বার আমল আমাদের জন্য। 4 নাম্বার বিষয় হলো 2 নাম্বার আমল, এবং 3 নাম্বার হচ্ছে যার যার মতো করে, যার যার যেটা দরকার আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবেন, এইগুলো আমাদের করণীয়। সাধারণ নিয়মে একাকীভাবে নফল ইবাদত বন্দেগী করা 1 নাম্বার করণীয়। 2 নাম্বার পরের দিন রোজা রাখা, এবং 3 নাম্বার হচ্ছে যে যার মতো করে, যার যেটা দরকার সেটার জন্য দোয়া করা, এবং যারা মাইয়িত, আমাদের প্রত্যেকে কিছু মৃত আত্মীয় স্বজন কবরে আছে না, তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন এদেরকে মাফ করে দেন। এই 3টা জিনিস আমাদের করণীয়। বর্জনীয় কি? প্রথম হাদিসটার ভিতরে আপনারা পাইছেন, বর্জনীয় বাদ দিতে হবে কি জিনিস? 1 নাম্বার শিরকের অপরাধ, 2 নাম্বার হিংসা বা বিদ্বেষ করা যাবে না কারো প্রতি, এটা বাদ দিতে হবে। 3 নাম্বার মানে অন্যান্য হাদিসের ভিতরে আছে, শবে বরাতের হাদিসগুলোর ভিতরে, এটার ভিতরে 2টা, অন্য আরেকটার ভিতরে 1টা, এরকম 2-3টা করে করে জমা করলে মোটামুটি 8টা অপরাধ এমন পাওয়া যায় যে অপরাধগুলো আল্লাহ তাআলা এই বিশেষ রাত্রিগুলোর মধ্যে মাফ করেন না। এই জন্য এইগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে বাদ দিতে হবে। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার হচ্ছে হিংসা বা বিদ্বেষ, 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা, 4 নাম্বার হচ্ছে জিনা, বেবিচার, বেপরদিগি, বেহায়াপনা, অশ্লীলতা, এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। এরকম ভাবে পিতামাতার অবাধ্য সন্তান, যারা নাকি পিতামাতার অবাধ্যতা করে, এদেরকেও ক্ষমা করা হয় না। পিতামাতার অবাধ্যতা বড় রকমের গুনাহ ইসলামী শরীয়তের দৃষ্টিতে। এরকম ভাবে যারা মুদমিনু খামরিন মানে হচ্ছে মদ বা নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত, এদেরকে ক্ষমা করা হয় না। এই জন্য কোনোভাবেই কোনো রকমের নেশা জাতীয় দ্রব্যের আশেপাশে যাওয়ার সুযোগ আমাদের জন্য নেই। এটা বহন করা, বক্ষণ করা দূরের কথা, এটার কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ আমাদের ভিতরে নেই। এই ধরনের 8টা অপরাধের কথা আছে, এইগুলোকে অতি গুরুত্ব দিয়ে আমাদের পরহেজ করতে হবে। আর নতুবা এইগুলোর কারণে বিশেষ অফার যখন চলে ক্ষমার আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। তো আমরা এইভাবে ইনশাল্লাহ আজকে রাত্রিটা এখানে যারা আছেন, যে মহল্লার, ওইখানে ইনশাল্লাহ উদযাপন করার চেষ্টা করব। ঘরের মা বোনদেরকে বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে না?
এখন কথা হচ্ছে আমাদের দেশে যেটা হয়ে থাকে, প্রত্যেকটা মসজিদে এশার নামাজের পরে একটা ওয়াজ মাহফিল হয়। তো আমাদের এখানে আজকে ওয়াজ মাহফিল হবে? ওয়াজ মাহফিল হওয়া দরকার। আবার একটা কিছু বলেন, যদি হইলে তো আসবেন, আর না হইলে তো নাই। ওই যে একটু আগে বললাম যে বল কাসাস, তো এশার নামাজের পরে যেটা হয়, আর বড় আমাদের প্রতি বছরে 5-10 মিনিট বলতেই হয়। এমন কিছু মুসল্লি আসে যারা এখন নাই, তারা আসবেই হচ্ছে কোন সময়? ওই রাত্রিবেলায়। তো এটা তাদের জন্য শুধু বলতে হয় অল্প অল্প কয়েক মিনিটে কয়েকটা বিষয় তারা কি করবে, যারা এখানে ছিল না তাদের জন্য। আপনারা তো জেনেই গেছেন আমাদের করণীয়টা কি। আপনাদেরকে নতুন করে এই কথাগুলো আবার এশার নামাজের পরে বলার কোনো দরকার আসলে কিন্তু নেই। এই জন্য আমরা ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে যারা এখন আছি তারা তাদের মতো করে যে যেখানে থাকবো গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন নাই তারা যদি জমা হয়ে যায়, হয়তোবা তাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা কি করা হবে, বলা হবে। আল্লাহ পাকের তৌফিক হলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বিষয়গুলো বুঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।